দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় শ্রেণীর 2026 সালের যে নতুন বইটি আছে সেই নতুন বইটির যে পরিবর্তনগুলো সেগুলো দেখব এবং সেই সঙ্গে 1 থেকে 7 পৃষ্ঠার সমাধান করব। এখানে 2026 সালের যে নতুন বইটি আছে এই নতুন বইটিতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, অর্থাৎ পুরাতন যে বইটি আছে সেই বইটির মতোই, অর্থাৎ 2026 সালে তোমাদের নতুন বইটি করা হয়েছে। তাহলে আমরা দেরি না করে আমরা দেখি যে তোমাদের 2026 সালের বইটিতে কি কি আছে। এখানে দেখো আগের মতোই এখানে কিছু ছবি দেওয়া আছে। এখানে বলছে চরিত্র প্রতীকের ব্যাখ্যা, এটা ঠিক আগেও ছিল, হ্যাঁ, এটা তোমার পরে নিবে আর কি। তারপর এখানে দেখো যে একটা জেব্রা কোচিং এর চিহ্ন দেওয়া আছে, এই জেব্রা কোচিং এর উপর দিয়ে আমাদের রাস্তা পারাপার হতে হবে, এটা বোঝানোর জন্য এই চিত্রটা দেওয়া আছে। তারপর সূচিপত্র পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 125 পৃষ্ঠা তোমাদের এই গণিত বইটিতে আছে এবং অধ্যায় হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। 1 নম্বর অধ্যায় হচ্ছে সংখ্যা স্থানীয় মান, 2 নম্বর হচ্ছে যোগ ও বিয়োগ, 3 নম্বর হচ্ছে গুণ, 4 নম্বর হচ্ছে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন, 5 নম্বর হচ্ছে পরিমাপ, 6 নম্বর হচ্ছে মুদ্রা, 7 নম্বর হচ্ছে উপাত্ত। এই যে 7টি অধ্যায়, এই 7টি অধ্যায়ের আমরা শুরু থেকে 1 পৃষ্ঠা থেকে শুরু করে 125 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান করে দেব। এখন আমরা দেরি করছি না, একবার বইয়ের সমাধানে যাচ্ছি। তার আগে দেখো এখানে একটা অঙ্কের ধাঁধা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা ভিতরে পৃষ্ঠাগুলোতে পাবো। সুতরাং আমরা এখন দেরি না করে দেখব যে তোমাদের 1 পৃষ্ঠা থেকে সমাধান আমরা শুরু করব। এখানে প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি, 21 থেকে শুরু করে 100 পর্যন্ত। তাহলে 21 থেকে 100 পর্যন্ত তোমাদের পানির মতো করে কিন্তু পড়তে হবে এবং গুনতে হবে, লিখতে হবে। দেখো এখানে তোমাদের কিভাবে পড়তে হবে সেখানে লেখা আছে। এখানে বাম দিকে কিছু ব্লক গণনা করতে বলছে, এই ব্লকগুলো তোমাদের গণনা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে 21টা ব্লক আছে, 21টা ব্লক তুমি গুনলা, গোনার পর কি করলা, এখানে পড়ো তুমি 21। তারপর এখানে কথায় তুমি বানান করে পড়ো, তাহলে 21। তারপর কথায় লিখি, এখানে এইটা দেখে তোমাকে লিখতে হবে। ঠিক এখানে তুমি হিসাব করো এখানে কতগুলো ব্লক আছে, ব্লকগুলো তুমি গণনা করে ফেলো। এখানে দেখো 10 10 20 আর 2 22টি ব্লক আছে। এখানে 22, এখানে হচ্ছে 22 বয় আকার রস্বই তালবর্ষ 22। এখানে তুমি আবার লেখো 22, হ্যাঁ, এভাবে তোমাদের লিখতে হবে, কিন্তু প্রতিটাতে লিখতে হবে, হ্যাঁ। তারপর 23 তুমি এখানে লিখে ফেলবা। এগুলো সবগুলো কিন্তু বানান কিন্তু তোমাদের পানির মতো করতে হবে, এগুলো কিন্তু তোমাদের একবারে পানির মতো করতে হবে, এগুলো আটকা যাবে না। 25 26 27 28 29 30, তারপর হচ্ছে 31 32 33 34 35 36, হ্যাঁ, 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, তারপর হচ্ছে 49 50। এই যে 50 পর্যন্ত পড়ার পর এই যে এখানে নিচে দেখো যে 51 থেকে শুরু করে 100 পর্যন্ত এখানে দেওয়া আছে। এইটা কিন্তু তোমাদের এত ভালো করে পড়তে হবে যে তোমাদের পানির মতো করতে হবে, এখানে কোনো আটকা যাবে না। এই বানানগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে, লিখতে হবে। তাহলে অঙ্কে লিখবো এবং কথায় লিখবো, অঙ্কে লিখবো এবং কথায় লিখবো। আশা করি বুঝতে পারছো। এই পৃষ্ঠাটা তোমার, এই পৃষ্ঠায় 1 থেকে 100 পর্যন্ত তোমাদের কিভাবে বানান করে অর্থাৎ কথায় লিখে তোমাদের পড়তে হবে। এবং আমরা কিন্তু তোমাদের পরীক্ষা নেব, তোমরা পড়ো কি না বাসায়, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এটা পরীক্ষায় তোমাদের থাকবে। এরপর আমরা দেখো বলছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। তাহলে এখানে 24, তারপর হচ্ছে 47, দেখো 24-এর পর কত 47, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে বলো তো এটা কত 59, তারপর হচ্ছে 87, 75, তারপর হচ্ছে 93, তারপর হচ্ছে 89, তারপর হচ্ছে 86, তারপর হচ্ছে 99, তারপর হচ্ছে 100। তাহলে এগুলো তোমার লিখবা, কথায় লিখবা, কথায় লিখতে পাবা, কারণ এগুলো যদি পড়ো তোমরা এগুলো কথায় লিখতে তোমরা পেয়ে যাবা। তারপর দেখো এখানে বলছে যে কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তাহলে দেখো যৌথ বলতে আমরা কি বুঝি, যৌথ বলতে হচ্ছে একসাথে বুঝি, যখন একের অধিক পরিবার একসঙ্গে হয়, একের অধিক মানে একটার বেশি পরিবার যখন একসঙ্গে হয়, 2টা 3টা পরিবার যখন একসঙ্গে থাকে তখন আমরা বলি যৌথ পরিবার। মনে করো তোমার পরিবার আর তোমার চাচুর পরিবার, 2টা পরিবার কি আছে, একখানে আছো। তাহলে এই যে তোমার পরিবার এবং চাচুর পরিবার যে একখানে আছো, এই জন্য তোমার পরিবারকে বলা হবে যৌথ পরিবার।
তোমার পরিবারে আছে 3 জন, তোমার চাচুর পরিবারে আছে 3 জন, তাহলে কয়জন হলো? 6 জন। তাহলে 6 জন হচ্ছে যৌথ পরিবার। এখন এখানে একটা পরিবারের সংখ্যা দেওয়া আছে, পরিবার 1 বলছে 16 জন, আমি দ্বিতীয় পরিবার লিখলাম হচ্ছে 17 জন। এখন যদি তুমি যৌথ পরিবার হিসাব করতে যাও তাহলে কিন্তু হবে না, তোমাকে আনুমানিক একটা ধরে দিতে হবে। তারপরে যৌথ পরিবারে মনে করো আছে 14 জন, তারপর যৌথ পরিবারে মনে করো আছে 15 জন, তারপর মনে করো যে আছে হচ্ছে 18 জন। তাহলে এগুলো হচ্ছে যৌথ পরিবার, মানে একের অধিক পরিবারগুলো একসঙ্গে থাকলে যেরকম লোক সংখ্যা হতে পারে বা পরিবারের সদস্য সংখ্যা হতে পারে সেই সংখ্যাগুলো তোমরা এখানে তুলে দিবা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে করতে হবে। এরপর দেখো 3 নম্বর অঙ্কে বলছে কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। দেখো তোমার বাড়িতে কি আছে? ফলের গাছ আছে। এখন ফলের গাছ তুমি যদি হিসাব করতে যাও, তোমার আব্বুকে ফোন দিবে, তোমার আব্বুকে ফোন দিবে, তোমার আব্বুকে বলবা, আম্মুকে বলবা যে কয়টা ফলের গাছ আছে, গোনা শুরু করে দেবা, সকাল থেকে রাত পর্যন্ত গুনবা, এরকম দরকার নেই। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে আনুমানিক একটা কি করতে হবে? ফলের গাছের হিসাব করতে হবে তোমার কাছে। কি বল, ধরে নাও যে তোমার বাড়িতে আম গাছ আছে 3টি। এখন 3টি তোমার বাড়িতে নাও থাকতে পারে, তুমি আনুমানিক ধরে নিলে যে তোমার বাড়িতে 3টি আছে। কাঁঠাল গাছ আছে কয়টি? কাঁঠাল গাছ ধরে নিলে যে 4টি আছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ তোমাকে গুনতে হবে না, তুমি ধরে নিলে যে এইটা হতে পারে। ঠিক আছে। পেয়ারা গাছ মনে করো যে 6টি আছে পেয়ারা গাছ। তারপর নারকেল গাছ 2টি দিয়ে দিলাম, জাম গাছ 1টি, সুপারি গাছ হচ্ছে 10টি দিয়ে দিলাম। সুপারি গাছ অনেকের বাড়িতে বেশি থাকে। তারপর তুমি মনে করো এখানে লিখলে তাল গাছ, তাল গাছ, তাল গাছ হচ্ছে 1টি। তারপর তুমি এখানে লেখো কামরাঙ্গার গাছ, কামরাঙ্গা, কামরাঙ্গা অনেকে তোমরা খেয়েছো কিনা জানি না। কামরাঙ্গার গাছ, কামরাঙ্গার গাছ আছে 2টি। এভাবে তোমরা কি ফলের যে তালিকাগুলো আছে এই ফলের তালিকাগুলো তোমরা বসাই দিবা। এরপর 4 নম্বরে কি বলছে? তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে লেখো। এখন তোমার বিদ্যালয়ে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলো শিক্ষার্থী আছে, বালক এবং বালিকার সংখ্যাগুলো লিখতে বলছে। এখন তোমার স্কুলে তোমাকে হিসাব করার দরকার নেই, তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে আনুমানিক একটা হিসাব করে দেখবা, যে আনুমানিক একটা মানে অনুমান করে তুমি ধরে নিবে যে তোমার প্রথম শ্রেণীতে বালক আছে 10 জন, বালিকা আছে মনে করো 12 জন, ধরে নিলা একটা আনুমানিক হিসাব করে নিলা। তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে বালক আছে মনে করো যে 8 জন, বালিকা আছে 10 জন। তারপর তৃতীয় শ্রেণীতে বালক আছে 10 জন, বালিকা আছে হচ্ছে 9 জন। তারপর চতুর্থ শ্রেণীতে বালক আছে হচ্ছে 12 জন, বালিকা আছে মনে করো 8 জন। পঞ্চম শ্রেণীতে বালক আছে 12 জন, তারপর হচ্ছে বালিকা আছে 12 জন। এইটার জন্য তোমাকে হিসাব করতে হবে না, তুমি আনুমানিক একটা সংখ্যা বসাই দিবা, মানে মনে করে নিয়ে একটা সংখ্যা বসাই দিবা। এই হচ্ছে তোমাদের 1 থেকে 7 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমরা বুঝতে পারছো। এবং সর্বশেষ যে কথাটি বলবো, এখানে অঙ্কে লেখো এবং কথায় লেখো 1 থেকে 100 পর্যন্ত তোমাদের কিন্তু পানি পানি করতে হবে। এখানে কোনো তোমাদের আটকানো যাবে না, এবং 1 থেকে 100 পর্যন্ত তোমাদের একবারে মুখস্থ করতে হবে, কিন্তু 1 থেকে বারবার তোমার পড়বা এবং লিখবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান পেতে আমাদের সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।